সামন এখান থেকে আরেকটা অর্ডার আসছে, সেই অর্ডারের সাথে এই অর্ডার ম্যাচ করছে, মার্কেট নিচে চলে আসছে। একজন এখান থেকে হ্যান্ড ওভার করবে, ধরেন এই জায়গাগুলো হ্যান্ড ওভার করে, মার্কেটের এই জায়গাগুলো হ্যান্ড ওভার, এই জায়গাগুলো হ্যান্ড ওভার, ঠিক আছে, এগুলোতে হ্যান্ড ওভার করে। একজন কি করে, একজন বিক্রি করে আরেকজন কিনে। ক্যান্ডেল দেখে ট্রেড করা যাবে না, মার্কেটের অর্ডার দেখে ট্রেড করতে হবে। আপনি যে অর্ডারে বিক্রি করছেন সেটা আরেকজন কিনতে ইচ্ছুক আছে কিনা এটা দেখুন আগে, বিপরীতটা চিন্তা করুন আগে, আপনার দিক চিন্তা করলে হবে না। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় অর্ডার ম্যাচ। অর্ডার ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এভরি ট্রেডার। সো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে কি কি থাকছে এই ভিডিওতে। এই ভিডিওতে আমি যেটা দেখাবো আপনাদেরকে, অর্ডার ম্যাচ ছাড়া মার্কেট চলে না কেন, অর্ডার ম্যাচিং মানে কি, অর্ডার ম্যাচ না হলে কি হয়, অর্ডার ম্যাচিং সিস্টেম কে তৈরি করেছে এটা দেখতে হবে। ফরেক্স মার্কেটে আপনি একটা অর্ডার দিলে এই অর্ডারটা কোথায় যায়, কি কি স্টেপ পার করে এই অর্ডারটা এক্সিকিউট হয়, আমরা এটা দেখব। তারপরে দেখব বাই অর্ডার কিভাবে ওপেন হয়, সেল অর্ডার কিভাবে ওপেন হয়, অর্ডার এক্সিট কিভাবে হয়। তারপরে দেখব ক্যান্ডেল কেন তৈরি হয়। হুদাই হুদাই তো আর ক্যান্ডেল তৈরি হয় না মার্কেটে, অবশ্যই কোনো রিজনের কারণেই এই ক্যান্ডেল তৈরি হয়। তারপর দেখব কেন রিটেলার ট্রেডাররা বারবার ট্রাফ হয়, কেন এরা বারবার মার্কেটের সাথে হেরে যায়, কেন এরা মার্কেটকে ভিতর থেকে বুঝতে চায় না। চলেন আমরা আজকে সবগুলো দেখব। আর একটা নোটিশ আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মার্কেট স্ট্রাকচারের ফুল কোর্স নিয়ে। সো ওই ফুল কোর্সটা আমি শুরু করে দেব এরপর থেকেই। এই ভিডিওটা দেওয়ার মানে আছে কারণ আপনাদেরকে ভিতর থেকে বুঝতে হবে কিভাবে আমাদের একটা অর্ডার এক্সিট হচ্ছে। কারণ ভাই এটা এখানে অনেক মোটা মোটা অঙ্ক চলতেছে, বুঝছেন, এখানে অনেক টাকার লেনদেন। সো টাকাই তো দিন শেষে, তাই না, অবশ্যই সিকিউরিটি জানতে হবে, কিভাবে এক্সিট হয়, ইন হয়, আউট হয়, সব কিছু জানতে হবে, যেহেতু দিন শেষে আপনার আমার কষ্ট করা টাকা। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। অর্ডার ম্যাচ ছাড়া মার্কেট কেন চলে না। আসলে আপনি কি মনে করেন মার্কেটকে, মার্কেট কি জাদু? না ভাই, মার্কেট জাদু না, মার্কেট চলে শুধু অর্ডার দিয়ে। যতক্ষণ না বায়ার আর সেলারের অর্ডার ম্যাচ না হবে ততক্ষণ মার্কেট চলবে না, এক চুলো নড়বে না। বায়ার আর সেলারের অর্ডার যখন ম্যাচ হবে তখন মার্কেটটা চলাফেরা করবে। একজন বাই করতে চাইলে আরেকজনকে সেল করতে রাজি হইতে হবে ইনস্ট্যান্ট। যতক্ষণ দুজনের অর্ডার ম্যাচ না হবে ততক্ষণ ট্রেড এক্সিকিউট হবে না, বুঝছেন, এইভাবেই মার্কেট চলে, এইভাবেই মার্কেটের অ্যালগোরিদম সেট করা আছে। এখন কথা হচ্ছে অর্ডার ম্যাচিং মানে কি। আচ্ছা আসেন, অর্ডার ম্যাচিং মানে একজন বায়ার যে দামে কিনতে চায়, ধরুন একজন বায়ার এইখানে ধরুন একজন বায়ার 100 টাকায় কিনতে চায়, 100 টাকায় কিনতে চায়, আরেকজন সেলারকে ওই 100 টাকাতেই বিক্রি করতে হবে এই জায়গাতে। এই লেভেলটা ধরেন 100, সরি, এই যে এই লেভেলটা ধরুন 100 টাকার লেভেল, এই লেভেলে একজন বায়ার কিনতে চায় এবং এখানে আরেকজনকে, এই যে একজন সেলার, তাকে 100 টাকায় বিক্রি করতে হবে। এই 100 টাকায় একজন যদি বিক্রি করে তাহলে আরেকজন 100 টাকায় কিনতে পারবে। এই জিনিসটা আমি যদি একটু ছোট্ট করে উদাহরণ দেই, তাহলে ধরুন এই একটা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট দিলাম, ওকে, এই হলো করে ফ্ল্যাট। এখন কথা হচ্ছে এখানে সব ভাড়াটিয়ারা থাকে, সব ভাড়াটিয়ারা থাকে, আমি অত আট পারি না ভাই, এইসব ভাড়াটিয়ারা থাকে, ওকে। সো এইখানে একজন ভাড়াটিয়া চাচ্ছে কি যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দেব। এই যে একজন ছাড়বে, বাট এই ফ্ল্যাটের এমন একটা নিয়ম আছে, আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আরেকজনকে এখানে ঢুকাইতে হবে। এখন এই জিনিসটা কার কাছে আছে, এইখানে যে দারোয়ান আছে এই দারোয়ানের কাছে, মানে সিকিউরিটি, সিকিউরিটি না, এখানে কি জানি বলে এগুলোকে, এর কাছে দায়িত্ব আছে যে মালিকের কড়া দায়িত্ব আছে যে আমার ফ্ল্যাট কখনো ফাঁকা থাকবে না, যদি ফাঁকা থাকে তাহলে আমার লস চলবে। সো এখানে ফ্ল্যাট একটা ফাঁকা রাখা যাবে না, একজন বাইরে হলে আরেকজনকে ঢুকাই দিতে হবে। এই যে এই ভাড়াটিয়া যখন ছাড়বে ফ্ল্যাটটা, সে কিন্তু 1 মাস আগেই জানাই দিতে হয় মালিককে যে আমি বাসা ছেড়ে দেবো। 1 মাস আগে জানাইলে পরের মাসে সে বাসাটা ছাড়তে পারবে। এই 1 মাসের মধ্যে আরেকজনকে এখানে ম্যাচ করাইতে শুরু করবে। কে ম্যাচ করাইবে, এখানকার যে দায়িত্বে থাকবে এই লোক কী করবে, বাইরে পোস্টার টোস্টার লাগাই ফেলবে যে আমার ফ্ল্যাট অমুক অমুক এরকম এরকম সুবিধা। এই সুবিধা যদি কোনো নতুন ভাড়াটিয়া দেখে এবং তার সাথে যদি ম্যাচ করে তাহলে এখানে নতুন ভাড়াটিয়া আসবে, পুরান ভাড়াটিয়া চলে যাবে। সো ফ্ল্যাট কিন্তু ফাঁকা থাকছে না, ফ্ল্যাট ফ্ল্যাটের জায়গায় থাকছে, মার্কেট কিন্তু মার্কেটের জায়গাতেই থাকবে ভাই, মার্কেট কিন্তু ফাঁকা থাকবে, মার্কেট মার্কেটের জায়গায় থাকবে। আপনি মার্কেটে যাব, আপনি যে দামে বিক্রি করবেন আমি সে দামে কিনবো, আমি যে দামে বিক্রি করব কিনবো সে দামে আপনি বিক্রি করবেন, মানে জাস্ট অল্টারনেট, কখনোই ফাঁকা থাকে না। এটাই হচ্ছে মার্কেটের মেন সাইকোলজি, ঠিক আছে। এভাবেই মার্কেট চলে, এইভাবেই অ্যালগোরিদম করা আছে।
এখন আসেন অর্ডার ম্যাচ না হলে কি হয়। অর্ডার ম্যাচ না হলে প্রাইস আটকা থাকে। অর্ডার ম্যাচ না হলে কি হয়, এই যে এই জায়গায় আসেন, অর্ডার ম্যাচ না হলে এই যে এইরকম ক্যান্ডেলগুলো হয়, প্রাইস আটকা থাকে এবং সাইডওয়াইজ হয়ে যায়। এই জায়গাগুলোতে অর্ডার ম্যাচ হয় না। ঠিক আছে, এখন কথা হচ্ছে আর আর কি কি লক্ষণ থাকে। মার্কেট কনসলিডেশন করে, মানে সাইডওয়াইজ হয়ে যায়। উইক তৈরি হয়, মানে বড় বড় উইক তৈরি হয় অর্ডার ম্যাচ না হলে। অর্ডার ইমব্যালেন্স, তাই অর্ডার ইমব্যালেন্স থাকলে প্রাইস মুভ করে, আর অর্ডার যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে মার্কেট থেমে যায়। যেমন আপনি যদি এই জায়গাতেই একটু দেখেন, তাহলে আমি এগুলো ডিলিট করে দিই। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা, এইখানে মার্কেটের ইমব্যালেন্স ছিল। এই জায়গাটা, এই জায়গায় ইমব্যালেন্স ছিল। মার্কেট এইখান থেকে যায় এই জায়গা ব্যালেন্স করলো, এই জায়গা ব্যালেন্স করছে না, ব্যালেন্স করে দেখেন মার্কেটটা থেমে গেছে, থেমে গেছে না। এখন সামন এখান থেকে আরেকটা অর্ডার আসছে, সেই অর্ডারের সাথে এই অর্ডার ম্যাচ করছে, মার্কেট নিচে চলে আসছে। এইভাবেই চলে মার্কেট। ঠিক আছে, এগুলো ভাই আমার কোনো বানানো কথা না ভাই, এগুলো যে সিস্টেম তৈরি করেছে সে তার বই থেকে আমার পাওয়া। ভাই আমি প্রচুর পরিমাণে এগুলো নিয়ে রিসার্চ করি, কারণ আমি চেষ্টা করতেছি বাইরের কোনো এক হেজ ফান্ডের সাথে কাজ করতে। সো আমি হইতে পারে এমনও যে আমি বাইরে চলে যেতে পারি এবং আমি তাদের অফিসে তাদের সাথে হয়তো কাজ করতে পারি, এরকমও হইতে পারে, যার কারণ থেকে আমি জানি আপনাদেরকে জানাচ্ছি। ওকে, সো নর্মাল যারা ট্রেডার, নর্মাল যারা ট্রেডিংয়ে আসে, তারা কিন্তু ভাই এত কিছু জানে না, এত কিছু জানাইতেও চায় না। বাট আমি কেন জানাই, দ্যাটস দ্য রিজন আমি জানাই, কারণ আমি চাই আমি কোনো এক হেজ ফান্ডের সাথে অফিসিয়ালি কাজ করতে, যার কারণ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, সো চলেন এবার অর্ডার ম্যাচিং সিস্টেমটা কে তৈরি করেছে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আচ্ছা, অর্ডার ম্যাচিং সিস্টেমটা আর কেউ তৈরি করেনি, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে লিকুইডিটি প্রোভাইডার। ওকে, এই সিস্টেমটা ডেভেলপমেন্ট করেছে অনেকজন মিলে, যেমন আপনার ইন্টারব্যাংক। ইন্টারব্যাংক হচ্ছে বাইরের ভাই, বাংলাদেশে নাই। ইন্টারব্যাংক লিকুইডিটি প্রোভাইডার, বিগ ব্যাংক, জেপি মর্গান, সিটি ব্যাংক, ডয়েচে ব্যাংক, তারপরে এইচএসবিসি ব্যাংক। ওকে, এই ব্যাংকগুলো মিলে ইলেকট্রনিক অর্ডার বুক সিস্টেম তৈরি করেছে। ইলেকট্রনিক ভাই, ওকে, ইলেকট্রনিক অর্ডার বুক সিস্টেম করেছে। এই সিস্টেমটার কথাই বলতেছি আর কি, এই সিস্টেমটা তৈরি করেছে। ওকে, এবার জানলে খুশি হবেন যে রিটেলাররা জাস্ট এই সিস্টেমের শেষের অংশ। বুঝছেন, এই যে বড় বড় অংশগুলো, এগুলো হেজ ফান্ড থেকে, ইনস্টিটিউট থেকে ওরা ওরা এটা ভালো বুঝে, মানে একটা অর্ডার এখানে কি পরিমাণে আছে, এখানে কি পরিমাণে একটা অর্ডার পড়ছে, এগুলো ওরা ভাই দেখতে পারে, বুঝতে পারে। বাট রিটেলাররা জাস্ট খালি ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, সাইড ওয়াইজ ক্যান্ডেল, আচ্ছা তাহলে হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার, ও ও মার, এখানে এন্ট্রি নে 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 ভাই। এই হলো কি কাহিনী, বুঝছেন। এখন চলে আসেন ফরেক্স মার্কেটে অর্ডার কোথায় যায়, মানে ফরেক্স মার্কেটের যে অর্ডারগুলো আপনারা ফেলেন কোথায় কোথায়, যেমন মেটা 5, মেটা 4, তারপরে বিভিন্ন ধরনের ব্রোকারে যে এন্ট্রিগুলো নেন আপনারা, এই অর্ডারগুলো ফার্স্ট অফ অল কোথায় যায়। অনেক 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 ব্রোকার আছে যারা নিজেদের মধ্যেই অনেক এন্ট্রি রেখে দেয়, বাট রিয়েল ফরেক্স যে এন্ট্রিগুলো, এগুলো কোথায় যায় জানেন? অর্ডারগুলো যায় ব্রোকার সার্ভারে। ফার্স্ট টাইম ব্রোকার সার্ভারে যাবে, যে ব্রোকারের আন্ডারে আপনি অ্যাকাউন্ট খুলে রেখেছেন। ব্রোকার সার্ভারে গিয়ে ব্রোকার কী করবে, আপনাদের এই অর্ডারগুলো লিকুইডিটি প্রোভাইডারের কাছে পাঠিয়ে দেবে। এখন এই লিকুইডিটি প্রোভাইডার কী করবে, এর কাছে অর্ডারগুলো বাই সেলের অর্ডার পোল তৈরি করে। ঠিক আছে, এখন ম্যাচিং হলে অর্ডারগুলো এক্সিকিউট করবে, মানে আপনি যে দামে কিনছেন কিংবা যে দামে বিক্রি করেছেন, এই দামের সাথে যদি ম্যাচিং হয় অর্ডার, মানে আপনার বিপরীতে যে কেউ যদি কিনতে রাজি থাকে কিংবা বিক্রি করতে রাজি থাকে, তাহলে এই অর্ডারগুলো আপনার ওই লিকুইডিটি প্রোভাইডার এরা এক্সিকিউট করাবে। ওকে, প্রাইস আপডেট হয়, চার্ট মুভ হয়। এরপরে আপনার এই অর্ডার এক্সিকিউট হওয়ার পরে প্রাইস আপডেট হবে এবং চার্ট মুভ হবে। তখন আপনি দেখতে পারেন যে লস হচ্ছে না লাভ হচ্ছে। আপনি যে ক্যান্ডেল দেখছেন সে ক্যান্ডেল আসলে ক্যান্ডেল না, এটা প্রত্যেকটা অর্ডার এক্সিকিউটের ইতিহাস, বুঝছেন। এখন আসেন বাই অর্ডার কিভাবে ওপেন হয়, জানতে হবে, সব কিছু জানতে হবে ভাই। মার্কেটে কোটি কোটি টাকা কামাই করবেন, ও হুদাই হুদাই কামাই করবেন, সব কিছু জানতে হবে। একজন সরকারি চাকরি নেওয়ার জন্য ভাই কোন প্লেয়ার কত রান করছে, কে কি করছে, কে মরছে, কে কোন সালে মরছে, ওর 14 গোষ্ঠী কি, সব কিছু জানে। আর আপনি এখান থেকে কোটি কোটি টাকা কামাই করবেন, এগুলো জানবেন না? জানতে হবে, জানা জরুরি, ফরজ। জানলে আপনার ভিতরের হোয়াই ক্লিয়ার হবে, বুঝছেন। আসেন এবার আসেন বাই অর্ডার কিভাবে ওপেন হয়। আচ্ছা, বাই অর্ডার ওপেন হওয়ার আগে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মার্কেটে সেল অর্ডার থাকতে হবে। সেল অর্ডার যদি না থাকে তাহলে বাই কখনোই হবে না ভাই, কখনোই বাই যাবে না।
ধরেন আপনি এই জায়গাতে এই যে সেলটা আসছে না, এখানে প্রচুর পরিমাণে সেল হইলেই তো মার্কেট উপরে যাবে, ঠিক আছে। এখানে যদি প্রচুর পরিমাণে সেল করে তাহলে এখানে মানুষ প্রচুর পরিমাণে বিক্রি করবে, আর যখনই মানুষ বিক্রি করবে তখনই তো বাজার ছাড়বে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আপনার, এটাই হচ্ছে বাই অর্ডারের মূল মেকানিজম। আগে এখানে সেল জমা হবে, তারপরে বাইয়ের মুভ হবে, ঠিক আছে। সো আগে বিক্রি করবে, তারপরে উপরে যাবে, ঠিক আছে। এবার আসেন সেল অর্ডারের ক্ষেত্রে কি হয়, ঠিক অপোজিটটা হয়। আচ্ছা, সহজ ভাষায় আগে বলি সেল অর্ডার কিভাবে ওপেন হয়। সেল করতে হলে বাজারে বাই অর্ডার থাকতে হবে, বাই অর্ডার না হলে সেল অর্ডার হবে না ভাই, সেল এক্সিকিউট হবে না। ধরেন এই যে একটা সেল হয়েছে না, এই জায়গায় একটা সেল হয়েছে না, এইখানে বাই অর্ডার অনেক থাকতে হবে। বাই অর্ডার থাকলে এখান থেকে সেল অর্ডার ওপেন হয়ে যাবে। এখানে সেল অর্ডার ওপেন হইলে এখান থেকে মানুষ বাই করা শুরু করবে এখানে, ওকে। এই হচ্ছে কি রে মার্কেট, এইভাবে চলে। সো একজন বাই করবে, একজন সেল করবে, আরেকজন এখান থেকে বাই করবে, একজন এখান থেকে হ্যান্ড ওভার করবে। ধরেন এই জায়গাগুলো হ্যান্ড ওভার করে, মার্কেটের এই জায়গাগুলো হ্যান্ড ওভার, এই জায়গাগুলো হ্যান্ড ওভার, ঠিক আছে। এগুলোতে হ্যান্ড ওভার করে, একজন কি করে, একজন বিক্রি করে আরেকজন কিনে, একজন কিনে আরেকজন বিক্রি করে, এইগুলোই এইভাবে মার্কেট চলে। কখনোই মার্কেট ফাঁকা থাকে না, একজনের সাথে আরেকজন ম্যাচ হবে, এরপরে মার্কেট রান করবে, মুভ করবে, এইভাবে মার্কেট চলে, ঠিক আছে। এবার বাই সেল আমরা বুঝে গেছি। এখন চলেন আমরা তো এখন অর্ডার এক্সিট কিভাবে হয়। অর্ডার এক্সিট মানে খুবই সহজ, সেটা হচ্ছে কি, বাই অর্ডার বন্ধ করতে হলে সেল অর্ডার লাগে, আর সেল অর্ডার বন্ধ করতে হলে বাই অর্ডার লাগে। সো একজন একজন ওই যে বলছিলাম না যে কখনোই একটা জায়গায় ফাঁকা থাকে না, একজন যাবে আরেকজন আসবে। সো এইভাবেই মার্কেটটা চলে। প্রফিট বা লস যাই হোক না কেন, এই দুইটা অপোজিট অর্ডার দিয়ে হয়, ঠিক আছে। তারপরে কি কি আছে আমাদের, তারপরে আছে ক্যান্ডেল কেন তৈরি হয়। আচ্ছা, আপনি যে ক্যান্ডেল দেখছেন এটা কেন তৈরি হয়, এটা না হয়ে তো অনেক কিছুই হইতে পারতো। যেমন এগুলোতে অনেক কিছুই দেওয়া যায়, যেমন এখানে ক্যান্ডেল আছে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে লাইন দেওয়া যায়, লাইনও হয়। বাট এই যে ক্যান্ডেল, এই যে লাইন, এগুলো ম্যাটার করে না। ম্যাটার করে কি, এই যে নাম্বার, এই যে এখানে প্রাইস দেখেন, এই যে প্রাইস, এই প্রাইসগুলোর মাধ্যমে মার্কেট চলে। এগুলো কিছুই না, এগুলো জাস্ট চার্ট, আপনি দেখতে পাবেন আর কি। হ্যাঁ, একটা অর্ডার এক্সিকিউট হয়েছিল, ওগুলোর হিস্টোরি আর কি জাস্ট। সো এখন কথা হচ্ছে বাই কত এসেছে, কত সেল এসেছে, কোথায় অর্ডার ম্যাচ হয়েছে, উইক, লিকুইডিটি গ্রাফ, বডি, ইমব্যালেন্স, রেঞ্জ, এই জিনিসগুলো দেখার জন্য এই ক্যান্ডেল কিংবা চার্ট কিংবা আপনি লাইন যাই বলেন না কেন, এই হিস্টোগ্রাম, এগুলো তৈরি করে রেখেছে জাস্ট খালি প্রিভিয়াস দেখার জন্য, ঠিক আছে। বাট আলটিমেটলি মার্কেট অলওয়েজ এই প্রাইস, এই যে রাউন্ড নাম্বার, অনেকে রাউন্ড নাম্বার বলে, এই রাউন্ড নাম্বারের উপরে মার্কেট চলে, ঠিক আছে। এখন আসেন কেন রিটেলার ট্রেডার বারবার ট্রাফ হয়। রিটেলার ট্রেডার ট্রাফ হয় এই কারণে, কারণ তারা বুঝে না প্রাইস, মার্কেটের মেরুদণ্ড প্রাইস, তারা বুঝে না প্রাইস, তারা বুঝে ক্যান্ডেল, রেড গ্রিন রেড, মারো রেড। সো এগুলো বুঝলে হবে না, ভিতর থেকে বুঝতে হবে একটা মার্কেট কোন জায়গাতে কত সেল, কোন জায়গাতে কত বাই, এগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে অর্ডার নেওয়া খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আপনি একটা অর্ডার দিচ্ছেন, আরেকজন একটা অর্ডার নিবে, সো সে কততে নিবে এবং সে আদৌ নিতে ইচ্ছুক আছে কিনা, এগুলো যদি না জানেন তাহলে আপনার অর্ডার করে ফাও খালি টাকা পয়সা নষ্ট করার কিছুই না, ঠিক আছে। সো এই কারণেই রিটেলাররা বেশি ফাঁসে, তারা ক্যান্ডেল দেখে ট্রেড করে। ক্যান্ডেল দেখে ট্রেড করা যাবে না, মার্কেটের অর্ডার দেখে ট্রেড করতে হবে। আপনি যে অর্ডারে বিক্রি করছেন সেটা আরেকজন কিনতে ইচ্ছুক আছে কিনা এটা দেখুন আগে, বিপরীতটা চিন্তা করুন আগে, আপনার দিক চিন্তা করলে হবে না। ধরেন আমি যে চিন্তা করব, এখানে দেখেন মার্কেট বাই হচ্ছিল, আচ্ছা বাই হচ্ছিল, ঠিক আছে। বাট এই জায়গাতে আইসা সব কেনা বেচা বন্ধ করে দিয়েছে। এগুলো ক্যান্ডেল ভাই কেনা বেচা হয় না, এগুলো ক্যান্ডেলে, এই যে এগুলো হয় না, এই ক্যান্ডেলগুলো, এগুলোতে কোনো কিনা বেচা হয় না, হয় হালকা পরিমাণে, এই সামান্য, ওগুলো বাদ দেন। বাট এগুলোতে হয় না। এই জায়গাতে কিনা বেচা বন্ধ হইলো, তার মানে এখানে কি করছে, এখানে তারা এক্সচেঞ্জ করছে, মানে একজন বিক্রি করছে আরেকজন কিনছে, এরকম হয়তো এক্সচেঞ্জ করছে। হয়তো এখান থেকে কি করলো, একদল গেল আরেক দল আসবে, এই কারণ থেকে এই জোনগুলো তৈরি হয়, এই জোনগুলো তৈরি হয় প্রত্যেকটা জায়গায় দেখবেন। আর খুব যখন এগ্রেসিভ হয়, দেখা যাচ্ছে যে একজন ছাড়লো আরেকজন টপ করে নিয়ে নিল, তখন এটা হয়। আর যখন অনেকজন মানে একটু ওয়েট করে, মানে এই জোনগুলো বিশেষ করে রিটেলার ট্রেডাররা বেশি তৈরি করে, মানে অল্প অল্প ব্যালেন্সে, তখন এই জোনগুলো হয়। বাট বড় বড় জোন দেখবেন এক ক্যান্ডেল আসে আর এক ক্যান্ডেল চলে যায়, এগুলো স্মার্ট মানির কাজ, তারা এইভাবে কাজ করে। যে কনফিউজ থাকে যে এটা কি আদৌ এটা একটা রহস্যময় না, কিছুই না, এটা কোনো জাদু না, কিচ্ছু না, এখানে সব কিছুই চলে অফিসিয়াল মাফিক, ঠিক আছে।
সো জানতে হবে, সব কিছু জানতে হবে, শিখতে হবে। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন।